টুংটাং শব্দে কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামাররা। চলছে হাপড় টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। যদিও বর্তমানে বিক্রি বাট্টা নেই, তার সারাদিন কঠোর পরিশ্রম করলেও তাদের মুখে নেই কোনো উচ্ছ্বাস, নেই প্রাণ ভরা হাসি। তারপরও আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে নতুন আশায় বুক বেঁধে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো। ঈদের দিন পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। তবে কয়লা, লোহা সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তাদের আগের মতো লাভ হয় না। কিন্তু পূর্বপুরুষের ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অনেকে। এখন ঈদ উপলক্ষে মোটামুটি কাজ আছে, ঠিক আছে, কিন্তু ঈদের পরেই আমাদের বসে থাকা লাগে। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, এইভাবে চলে গেলে আমাদের ব্যবসা এক সময় যাতে বন্ধ হয়ে আছে, ঠিক আছে। এখন ঈদের দিকে এখন কাজ একটু মোটামুটি আছে, ঈদের পরেই কাজ করার থাকে না। এখন আমরা এই ব্যবসা ধরে রাখছি, শিখছি, এখন করে খাই, এই তো তাছাড়া কিছু। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন কামাররা। প্রতি বছর কুরবানি ঈদে তাদের জিনিসপত্রের কেনা বেচা বেড়ে যায়। এ থেকে অর্জিত টাকা সারা বছরের খোরাক জোগাড় করতে সাহায্য করে। অথচ বছরের বেশিরভাগ সময়ই কামার শিল্পের সঙ্গে জড়িতরা এক প্রকার বেকার সময় কাটান। জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, চাপাতি, দা, বটি, চাকু, ছুরি তৈরি এবং পুরনো অস্ত্র শান দিয়ে ব্যস্ত সময় পার করছেন সবাই। দম ফেলার ফুরসতটুকু নেই। কোরবানির জন্য ছুরি কিনলাম, ছুরি কিছু দাম দিলাম আর রেডিমেড কিছু কিনলাম, কারণ কামারের ওইখানে দাম আপনার একটু বেশি, সেজন্য দেখলাম রেডিমেড কেনাই আমার জন্য একটু ভালো হয়। ওই ছুরি হচ্ছে বড়টা ধার দিলাম, একটা ছোট ছুরি কিনলাম, কাটারি কিনলাম। প্রতি বছরই কুরবানি ঈদে দা, বটি, ছুরি, চাপাতি সহ লোহার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যায়। এ মৌসুম ঘিরে বাড়ে আয় উপার্জন। তবে এবার হতাশা ঘিরে ধরেছে, একেবারেই বেচা কেনা নেই বললেই চলে।